আর মাত্র একটি ম্যাচ, জিতলেই ট্রফি। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড। কার্যত হাই ভোল্টেজ মঞ্চের হাই ভোল্টেজ গেম, আর গুড ক্রিকেটের আশায় দর্শকরা। চলতি প্রতিযোগিতায় টানা জিতে ফাইনালে পৌঁছেছে ভারত, আর উল্টো দিকে একটি মাত্র ম্যাচই হেরেছে ব্ল্যাক ক্যাপসরা, আর সেটিও আবার গ্রুপ পর্যায়ে ভারতের বিরুদ্ধেই। কিন্তু এবার তো ফাইনাল, যে দল হারবে তাদের স্বপ্ন একেবারে শেষ। আর এই জায়গায় দাঁড়িয়েই লড়াই কার্যত হাড্ডাহাড্ডি। ইতিমধ্যেই ভারতের ব্যাটিং লাইন আপ বেশ পরীক্ষিত। সবথেকে বড় বিষয় হলো যে ওপেনিং থেকে মিডল অর্ডার প্রতিটি ম্যাচেই কোনো না কোনো ব্যাটার দায়িত্ব নিয়ে কিন্তু ম্যাচ বের করে নিয়ে আসছেন। বলা ভালো, কখনো কখনো একাধিক ব্যাটারও সেই কাজটি করে দেখাচ্ছেন, অর্থাৎ গোটা দলই নিজেদেরকে প্রমাণ করছে। আর টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অনেকটাই বড়। খুব স্বাভাবিকভাবেই রান তোলার লোকও প্রচুর, অলরাউন্ডাররাও সঠিকভাবেই কিন্তু নিজেদের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ব্যাটিং বিভাগে রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার চলতি টুর্নামেন্টের রান পেয়েছেন। বিরাট কোহলি তো পাকিস্তান এবং অস্ট্রেলিয়া ম্যাচে দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন, একেবারে দায়িত্ববান ইনিংসও বলা চলে। অপরদিকে শুভমান গিলও বিরাটের মতো 17 রান পেয়েছেন। সেই সঙ্গে কেএল রাহুলও কিন্তু রানের মধ্যে ফিরে এসেছেন, কারণ কেএল রাহুলের রানে ফিরে আসাটা খুব প্রয়োজনীয় ছিল গোটা দলের জন্য। সেই সঙ্গে হার্দিক এবং অক্ষরও শেষ দিকে বড় শট খেলে স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ রান যুক্ত করছেন, যেটা গোটা দলের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ টেল এন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলের গুরুত্ব এই দলে অপরিসীম। অন্যদিকে বোলিং বিভাগের দিকে একটু নজর দেওয়া যাক। স্পিনাররা রীতিমতো দাপট দেখাচ্ছেন। কুলদীপ থেকে বরুণ চক্রবর্তী প্রত্যেকেই একেবারে ফর্মে রয়েছেন। তাছাড়া রবীন্দ্র জাদেজা এবং অক্ষরও উইকেট পাচ্ছেন। তবে শুধু স্পিনাররা নন, পেসার হিসেবেও মোহাম্মদ শামি দুরন্ত কামব্যাক করেছেন এই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। সুতরাং বলাই যায় যে বোলিং বিভাগও যথেষ্ট তৈরি রয়েছে। তবে যেহেতু ক্রিকেট একটা টিম গেম, তাই সেই দিক দিয়ে দেখতে গেলে ভারতীয় ক্রিকেটে দলীয় সংহতি এবং বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ইতিবাচক। অর্থাৎ গোটা দলের এই বডি ল্যাঙ্গুয়েজ এবং দলীয় সংহতি কিন্তু বারবার প্রমাণ পাচ্ছে চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর যেটা ফাইনাল জয়ের জন্য নিঃসন্দেহে একটি অ্যাডভান্টেজ তো বটেই, তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন মিসফিল্ড এবং ক্যাচ মিস। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অবশ্যই এই বিষয়গুলিকে মাথায় রাখতে হবে, কারণ ফিল্ডিংয়ের দিক দিয়ে ব্ল্যাক ক্যাপসরা মারাত্মক শক্তিশালী। বিশেষ করে গ্লেন ফিলিপস যে ধরনের ক্যাচ নিয়েছেন গোটা টুর্নামেন্টে, তা সত্যিই প্রশংসনীয়। তাছাড়া শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের যে পারফরমেন্স, তাতে তাদেরকে বাড়তি গুরুত্ব দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সেই সঙ্গে ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, স্যান্টনার, ব্রেসওয়েল এবং উইলিয়ামও ম্যাচের রং যে কোনো সময় বদলে দিতে পারেন। ফলে এই বিষয়গুলিকে মাথায় রেখেই এগোতে হবে ভারতকে। আর দুবাইয়ের যা পিচ, তাতে রান তাড়া করেও যেমন যেটা সম্ভব, ঠিক তেমনই কিন্তু আগে ব্যাট করে বড় রান তুলে নিয়ে ভালো বোলিং করতে পারলে সেই ম্যাচও বের করা বিপক্ষ দলের জন্য বেশ কঠিন হয়ে যাবে। তবে বৃষ্টি কিংবা শিশির খুব একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি এই দুবাইয়ের পিচে। তাই বলা যেতেই পারে যে ভালো একটা ক্রিকেট ম্যাচ অপেক্ষা করে রয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য। বাকিটা উত্তর দেবে সময়। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।